একটা লাইটের মধ্যে দেখতে পাচ্ছি 4টি করে লেজার কাজ চলছে। হ্যাঁ, আর একদিন হলে পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষে শুভ সূচনা হতে কিন্তু হাতে গোনার কিছুদিনের অপেক্ষা। আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার অন্যতম একটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ার 2024-এ। এখানে কিন্তু তৈরি হচ্ছে আমেরিকার লাস ভেগাস স্কোয়ার। কিন্তু কতদূর কি প্রস্তুতি হয়েছে, লাইটিং এর কাজ কতদূর হয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকে ভিডিও শুরু করি। তোমরা যারা কলকাতার বাইরে থেকে আসবে কিভাবে আসবে, প্রথমত বলছি তোমাদের কিন্তু মেনলি শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা নর্থ থেকে বেরিয়ে কিন্তু তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারো সন্তোষ মিত্র স্কোয়ার, অথবা তোমরা বলবে লেবুতলা পার্ক, সহজেই কিন্তু চলে আসতে পারো। শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে তোমরা শিয়ালদা মেট্রো পেয়ে যাবে। শিয়ালদার মেট্রো একদম সাইডের যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের নিচের থেকে মাত্র 5 মিনিট হাঁটলে কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পেয়ে যাবে। 3 থেকে 4 মিনিট হাঁটার পরই কিন্তু তোমরা এখানে সেঙ্কো গোল্ড জুয়েলার্স পেয়ে যাবে। এই সেঙ্কো গোল্ড জুয়েলার্স এর গলি থেকে 1 মিনিট হাঁটলেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার পেয়ে যাবে। দুর্গাপূজার সময় কিন্তু এই গলি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ এটি কিন্তু বলতে গেলে এক্সিট গেট করা হয়। আর তোমরা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে হবে, সামনে সিগন্যাল দেখতে হবে, সিগন্যালটা একটু বাঁ সাইডের দিকে গেলেই কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার পেয়ে যাবে। আমরা কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেটের সামনে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক, দেখি ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু যে ইট সেগুলি অ্যাকচুয়ালি এনে রাখা রয়েছে। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি দর্শনার্থীদের প্রবেশ পথ তৈরি করার জন্যই ব্যবহার করা হতে চলেছে। পাশে দেখতে পাচ্ছি একদম ঘন কালো মেঘ ছড়িয়ে আছে। আর ফাইনালি কিন্তু এবার তোমাদের দেখাতে চলেছে আমেরিকার লাস ভেগাস স্কোয়ার। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ জোর কদমেই চলছে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু আমরা এখানে দেখেছিলাম সবেমাত্র লাইটের যে পর্ব সেটি কিন্তু শুরু করা হয়েছিল। বর্তমানে কিন্তু এসে দেখতে পাচ্ছি অনেক দূরই কিন্তু এগিয়ে গেছে লাইটিং এর যে পর্ব। একদম আমেরিকার লাস ভেগাস স্কোয়ারের সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কিন্তু বিশ্রামাগারের মতন কিছু তৈরি করা হয়েছে। প্রথমত রডের যে ব্যবহার সেটি করা হয়েছিল। রডের ব্যবহার করার পরে কিন্তু আমরা এখানে দেখেছিলাম প্রচুর পরিমাণ যে বাঁশের কাজ সেটি কিন্তু করা হয়েছিল। আবার দেখেছিলাম বাঁশের কাজ করার পরে কিন্তু প্রচুর পরিমাণ আবার একটা রডের স্টেপ করা হয়েছিল। রডের স্টেপ করার পরে কিন্তু এখানে আমরা দেখেছিলাম পিলাইয়ের যে ব্যবহার সেগুলি করতে। তারপরে পিলাইগুলি ব্যবহার করার পরেই কিন্তু তার উপর থেকে দেখতে পাচ্ছি সাদা একটি কালারের পর্ব করা হয়েছিল। আর সাদা কালারের পর্ব করার পরে কিন্তু বর্তমানে এখানে আমরা দেখছি খয়েরি যে কালার সেটি কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে। আর সেই খয়েরি কালারের উপর থেকে দেখতে পাচ্ছি লাইটিং এর যে পর্ব বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। এখানে কিন্তু এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ লাইটের যে ব্যবহার সেগুলি কিন্তু করা হচ্ছে। দু 2023-এ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার তৈরি করেছিল অযোধ্যার রাম মন্দির। আর 2024-এ কিন্তু একদম বলতে গেলে ইউএস এর পথে পাড়ি দিয়েছে আমেরিকার লাস ভেগাস স্কোয়ার। এই কথা কেন তোমাদের বলছি প্রথমত বলে দিই, আগের বার তোমরা যেমন রাম মন্দিরে লাইটিং এর চমক দেখতে পেরেছো, তার থেকে কিন্তু দ্বিগুণ অর্থাৎ দুর্দান্ত একটি লাইটিং এর চমক কিন্তু তোমরা 2024-এ সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে দেখতে পারবা। সমস্ত লাস ভেগাস স্কোয়ারের উপরের অংশতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ যে বাঁশের ব্যবহার সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা আছে। বাঁশের ব্যবহার করার পরে কিন্তু এই বাঁশের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে যে লাইটিং এর পর্বের কাজ সেগুলি কিন্তু ইনারা করছে। প্রথমত কালার করার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু দাগ দেওয়া হয়েছে। দাগ দেওয়ার পরে কিন্তু দাগ অনুযায়ী এখানে যে লাইট গুলি রয়েছে সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা হচ্ছে। লাস ভেগাস স্কোয়ারে একদম কাছের অংশে এবার কিন্তু তোমাদের ফাইনালি দেখা যাচ্ছে এলইডি লাইটের প্রস্তুতি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ছোট ছোট যে এলইডি লাইট গুলি সেগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে, লাইটগুলি ব্যবহার করা হচ্ছে। এগুলি কিন্তু তোমরা বলতে পারো সম্পূর্ণ স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এই প্যান্ডেলের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে। প্রথমত আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে যে লাইটগুলি তোমরা দেখতে পাচ্ছ গোল গোল, এগুলি কিন্তু একটা লাইটের মধ্যে দেখতে পাচ্ছি 4টি করে যে লেজার সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। আর সমস্ত লাইট কিন্তু দেখতে পাচ্ছি এই অংশে একত্রিত অর্থাৎ জয়েন করা হচ্ছে এই জায়গাটাই। লাইটগুলো কিন্তু ঠিক এমন ভাবে জয়েন করা আছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। কোনো একটা প্লাস্টিকের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি ওগুলো স্ক্রু ড্রাইভারের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে। তারপরে কিন্তু ওই তোমরা বলতে পারো হোল্ডার জাতীয় কিছু, তারপরেই কিন্তু ওখানে এই লাইটগুলো সেগুলো কিন্তু বলতে পারো অ্যাডজাস্ট করা হচ্ছে। এই লাইটগুলি ব্যবহার করা হচ্ছে এগুলি কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো লতা তারের যেমন থাকে সাধারণত এমনই কিন্তু লতা তারের মধ্যে ছোট ছোট এলইডির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ লাইটগুলো জয়েন করা হয়েছে। তারপরেই কিন্তু এমন লতা তারটি সম্পূর্ণ কিন্তু তোমরা বলতে পারো লাস ভেগাস স্কোয়ারের সাথে ঘোরানো হচ্ছে। আর এমন ভাবে হোল্ডারের সাথে কিন্তু এগুলো অ্যাডজাস্ট করা হচ্ছে। একদম গায়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নাম্বারিং করা রয়েছে। নাম্বারিং অনুযায়ী কিন্তু এখানে যে লাইট গুলো রয়েছে সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি বসানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কিন্তু রডের কাজ করা হয়েছে, রডের কাজ করার পরেই কিন্তু এখানে পিলাইয়ের ব্যবহার করা হয়েছে। পিলাইয়ের উপর থেকে কিন্তু সেম এমন তোমরা বলতে সাদা যে চুন জাতীয় কিছু কিন্তু ব্যবহার করা হয়েছে, অথবা আঠাও হতে পারে এমন কিছু ব্যবহার করা হয়েছে। তারপরেই কিন্তু এর উপর থেকে বলতে পারো কালারের যে পর্ব সেটি কিন্তু করা হয়েছে। কালার করার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মাপ নেওয়া হয়েছে। মাপ নেওয়ার পরে কিন্তু এখানে যে এলইডি লাইট গুলো রয়েছে এগুলি কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে। আমি
আমি চলে এসেছি প্যান্ডেলের একদম ব্যাক সাইডে, তোমরা বলতে পারো। এখানে যখন আমরা আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এখানে রঙের পর্ব কিছুটা বাকি ছিল, কিন্তু বর্তমানে এসে দেখতে পাচ্ছি কিন্তু এই অংশে রঙের কাজ অলরেডি করা হয়ে গেছে। আর এই সাইডে তো অলরেডি বলতে পারো যে এই লাইটের যে পর্ব সেটি কিছুটা হয়ে গেছে, আর এই সাইডের কাজ দেখতে পাচ্ছি কিছুটা বাকি রয়েছে রঙের পর্ব। আই থিঙ্ক এগুলো নাও করা হতে পারে, কারণ বলছি এই সাইডটা অ্যাকচুয়ালি ঢেকে দেওয়া হবে প্রথমত। আর তোমরা মেনলি লাস ভেগাস স্পেয়ারের যে ভিউটা নিতে পারবে সেটা কিন্তু সামনের অংশ থেকেই বলতে গেলে সামনের অংশটা দেখতে পাচ্ছি কিন্তু সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম মানে বাঁশের আর লোহার যে কাজ সেগুলি চলছিল, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু একটু ত্রিপলের মাধ্যমে পেছনের অংশটি ঢেকে দেওয়া হয়েছে। তোমাদের সকলের মনেই কিন্তু কোশ্চেন রয়েছে কবে থেকে আমরা সন্তোষ মিত্র স্কয়ার আমেরিকার লাস ভেগাস স্কয়ার দর্শন করতে পারবো। আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু 4 তারিখ থেকে এখানে সন্তোষ মিত্র স্কয়ার অর্থাৎ আমেরিকার লাস ভেগাস স্কয়ার দর্শন কিন্তু করতে পারবো। বাইরের অংশে যেমন তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে, ভেতরের অংশেও কিন্তু জোর কদমে কাজ চলছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতর দিকে কত কি প্রস্তুতি হয়েছে। প্রবেশ করে ফেলেছি এখানে, কিন্তু দেখতে পাচ্ছি ভেতরের অংশে পিলাইয়ের যে পর্বের কাজ সেটি কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। তোমরা বলতে পারো পিলাইয়ের কাজ করার পরে এখানে জয়েনিং এর যে পর্ব সেটি কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে জোর কদমে চলছে। সম্পূর্ণ যে পিলাইয়ের কাজ এটি কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, এখানে দেখতে পাচ্ছি সবে কাজ চলছে জোর কদমে। উপরের যে অংশটি রয়েছে এই অংশের পিলাইয়ের কাজ দেখতে পাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। এখানে যে পিলাইগুলি তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্যান্ডেলে কিন্তু এই পিলাইগুলি ইউজ করা হচ্ছে। পিলাইগুলি সেট করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এমন ভাবে কিন্তু পিলাইগুলি জয়েন করা হচ্ছে। একদম সামনের অংশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওখানে পিলাইয়ের কাজ করা হচ্ছে, ওখানে পিলাইয়ের কাজ করার পরে কিন্তু রডের যে ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ করা হয়েছে। আর মধ্যবর্তী ঠিক এই অংশটা কিন্তু ফাঁকা রয়েছে, এখানে কিন্তু বলতে গেলে সমস্ত বাঁশের যে কাজ সেগুলি কিন্তু করা হয়েছে। এতটা এরিয়া ফাঁকা রাখার পরে কিন্তু ঠিক এই অংশের থেকে দেখতে পাচ্ছি আবার ভেতরের অংশে যে পিলাইয়ের কাজ সেটি কিন্তু করা হচ্ছে। ভেতরের অংশে প্রবেশ করলেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে কত পরিমাণ বাঁশের যে ব্যবহার সেগুলি করা হয়েছে। এক কথায় বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ বাঁশের যে ব্যবহার সেগুলি কিন্তু করা হয়েছে। বাইরের অংশে যেমন তোমরা 11D শো দেখতে পারবে তেমনই কিন্তু তোমরা ভেতরের অংশে সম্পূর্ণ 11D যে শো সেটি কিন্তু দেখতে পাবে। একদম তোমরা বলতে পারো এখানে যে শোটি হবে তোমাদের মনের ভিতরে মনে হবে তোমরা একদম সিনেমার যে জগতে তেমন একটা জগতে কিন্তু তোমরা চলে এসেছো। ওই অংশ থেকে কিন্তু তোমরা এন্ট্রি করলে, এন্ট্রি করার পরেই কিন্তু ভেতরের অংশে তোমরা যে 11D শো সেটি কিন্তু তোমরা সম্পূর্ণ উপভোগ করলে। উপভোগ করার পরেই কিন্তু ঠিক এই অংশে যেখানে অ্যাকচুয়ালি স্টেজ তৈরি করা রয়েছে ওই অংশে কিন্তু তোমরা প্রতিমাকে দর্শন করলে। এখানে প্রতিমা দর্শন করার পরেও কিন্তু আবার তোমরা যখন এক্সিট করবা তখনই কিন্তু এখানে 11D যে শোটা সেটি কিন্তু তোমরা দেখতে পারবা। তারপরে কিন্তু এখানে আস্তে আস্তে এই গেটটি এটাই কিন্তু এক্সিট গেট হতে চলেছে। সে তোমরা যেমন প্রচুর পরিমাণ বাঁশ দেখতে পাচ্ছ না, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি পুজোর আগে আগেই সমস্ত বাঁশ কিন্তু খুলে দেওয়া হবে। এখানে অ্যাকচুয়ালি যে লোহা যেগুলো আছে, লোহার যে রডগুলো সেগুলি কিন্তু এখানে থাকবে। আর সম্পূর্ণ যে বাঁশ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ যে বাঁশ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাঁশ কিন্তু পুজোর আগেই খুলে দেওয়া হবে। আগের ভিডিওতে বলেছিলাম যে এই প্যান্ডেলটির কিন্তু দুটি চূড়া করা হয়েছে। প্রথমত তোমাদের বলছি বাইরের অংশের জন্য কিন্তু একটি চূড়া করা হয়েছে আর ভেতরের অংশের কাজের জন্য কিন্তু একটি চূড়া করেছি। সম্পূর্ণ রড কিন্তু ঠিক এই অংশে দেখতে পাচ্ছি একত্রিত করা হয়েছে, এটি কিন্তু ভেতরের অংশের চূড়ার জন্য বলতে পারো করা হয়েছে। আর বাইরের অংশের যে স্টেপটা রয়েছে একদম তার উপরের অংশেই কিন্তু তোমরা দেখতে পাবে অ্যাকচুয়ালি এখানে প্রচুর পরিমাণ বাঁশ তো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। উপরের অংশেই কিন্তু এখানে আরেকটা চূড়া করা আছে, ওটি কিন্তু বাইরের অংশের জন্য। বাঁশের কাজ কোয়ালিটি শেষ হয়ে গেছে, বাঁশের কাজ শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে? আপনি তো বাঁশের দায়িত্বে আছে শুনলাম, তা বাঁশের কাজ করার পরে কি আর পিলাইয়ের কাজ কত দূরে এগোলো? পিলাই কাজ ওই চলছে, হ্যাঁ, আর একদিন হলে হয়ে যাবে। আর পিলাইয়ের কাজ শেষ হবে কবে? আজকে শেষ হবে রাতে। আর পিলাইয়ের কাজ করার পরে কি পিলাইয়ের পরে রঙের কোনো ব্যবস্থা করা হবে? এই তো রং করছে। আচ্ছা, পিলাইয়ের কাজ করার বাইরে যেমন রঙের কাজ দেখলাম, ভেতরে কি তেমনই রঙের কাজ হবে? তেমনই রঙের কাজ হবে। আর লক্ষ লক্ষ শুনলাম তো লাইটিং এর যে ব্যবহার সেগুলো তো হচ্ছেই। স্পেয়ারের পাশেই তোমরা ঠিক ছোট্ট যে টিনের ঘরটি দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক যে লাইট তার যেগুলো এই প্যান্ডেলের কাজে যাবতীয় লাগছে সেগুলি কিন্তু দেখতে পাচ্ছি এই অংশে প্রচুর পরিমাণ এনে রাখা রয়েছে। প্যান্ডেলের প্রস্তুতি চলছে, তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এই অংশে জোর কদমে মেলার যেই প্রস্তুতি সেটিও কিন্তু এনারা করছেন। বর্তমানে কিন্তু 11D অডিটোরিয়ামের কাজ জোর কদমে চলছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও। 2024 সন্তোষ মিত্র স্কয়ার অর্থাৎ লেবুতলাতে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।